মাকে ভালোবেসে আমি একটা আপেল এনেছি, এই আপেলটা আমি মাকে খাওয়াবো। তো আমি চাই আমার মা আমার হাতে খাক, ঠিক আছে? দাঁড়াও তো না মা, আমার কোনো ইচ্ছা নেই আপেলটা খাও না, আপেল আমি ভালোবেসে তোমাকে খাওয়াচ্ছি। আমার ইচ্ছাই নেই আপেল এখন খাবার। দেখি না, তোর হাত দিয়ে খাবো না, দেখি আগে কি আছে। কি দেখি, এই দেখো পচা আপেল ও আমাকে খাওয়াতে নিয়েছে, দেখেছো? ওকে কেন না মার খাবে, দেখে না? যা এখান থেকে, নিচে খা না, নিচে খা নিজে। ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছিল, চোখ মুখ ফুলিয়েছিল, তুমিও করে নিলা। এখন দুজনের যে সেম অবস্থা করে নিলা, আমি কি করি বলো তো? হ্যাঁ, কি অবস্থা, চোখের মুখের কি অবস্থা হয়েছে। হ্যাঁ, কি দরকার তোমাদের এত রাত্রে বেরোনোর, গাড়ি চালানোর? তোমার তো বয়স হয়েছে, তোমার তো এই বয়সে গাড়ি চালানোটা উচিত না। আমি কবে গাড়ি চালালাম? তো এটা কি করে হলো? এই যে গাড়ি ফাড়ি চালিয়ে কি করে রয়েছে, এইটা কোনো বয়স? হ্যাঁ, এটা তোমার কোনো বয়স এগুলো করার, এই ছ্যাবলামি গুলো করার বয়স? এটা দাদার নয়, বয়স আছে, করে মানা যায়। তোমার এটা বয়স এগুলো করার? হ্যাঁ, আমি কি করেছি? একটা সীমা থাকে যে কোনো জিনিসে। তুমি এখন আর বাচ্চা নও, তোমার বড় বড় বাচ্চা আছে, বড় বড় বুড়ো বাচ্চা আছে দুটো। কি করেছে দেখুন, মুখের অবস্থা দেখুন। কি বলবো আমি? মা যদি এই অবস্থা করে তাহলে তো ছেলে করবেই। হ্যাঁ না মা, ভাবছি আমি পালিয়ে বিয়ে করব না, নাহলে ভাবছি বিয়ে করে তারপরে পালাই। ছেলেটাকে নিয়ে কি করা উচিত? আমার আগে পালিয়ে যাওয়া উচিত, তারপরে বিয়ে করা উচিত? তুই কি জুতো ছেঁড়া দিয়ে মার খাবি, না জুতো যতক্ষণ ছিঁড়ছে না ততক্ষণ মেরে যাবো তোকে? কোনটা করবি সেটা আমাকে বলে দে। আগে আমি পালিয়ে বিয়েটা করি। আগে তুই বল না, জুতো ছেঁড়া অবধি মার খাবি না ছেলেটা ভালো, আমার কথাটা ততক্ষণ মার খাবি? কোনটা খাবি সেটা বল, আমি সেটা দুটোই রেডি রেখেছি, জ্যাটা আর জুতো দুটোই। না ছেঁড়া অবধি মার খাবি, না একদম পুরো লাস্ট ফিনিশিং অবধি মার খাবি? আমার কথাটা শোনো স্যার, আমার কোনো ইচ্ছা নেই। পালিয়ে বিয়ে করে নি, যা, আমারই ভালো হবে, আমিই বেঁচে যাব, আমাকে কিছু দিতে হবে না, চলে যা। আমার কিছু দিতে হবে না, ভালো হবে, আমিই বাঁচবো। বলো, আমাকে কিছু দিতে হবে না, পালা 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 তাড়াতাড়ি। ও মা, হ্যাঁ বলছি কি, তোমাকে তো মাদার্স ডে তে কিছু দেওয়া হলো না, না আমি দিলাম না দাদা দিল। এদিকে আসো না। তোরা দুজনের মধ্যে তো কেউ কিছু দিবি শোনো, না। আমার কথা শোনো। তোমাকে যখন মাদার্স ডে তে কিছু দেওয়া হয়নি, আমি ভাবছি আমার তরফ থেকে আর দাদার তরফ থেকে তোমাকে একটা ভালো স্পেশাল গিফট দেবো। কি দিবি রে? বলে দেবো? হ্যাঁ দে। শোনো, আমি ভাবছি এই মাদার্স ডে তে তোমাকে একটা জামাই গিফট করি আমার তরফ থেকে, আর তোমার ছেলের তরফ থেকে একটা বউ। আমার লাগবে না, রক্ষা কর। ও এমনিতেও আসবে, অমনিতেও আসবে, আমার কোনো ইচ্ছা নাই জামাই আর বউ মানে। আমি কোনো দরকার না, না আমার নেই, সব যা। ও আমি জানি অন্য কিছু দেবে। বাবা লজ্জা করছে না? কিছু দিসনি? দুই ভাই বোনে মিলে একটা আমাকে দিয়েছে, সবাই সবার মাকে দিয়েছে, তোরা দিয়েছিস? সবাই তো জামাই বৌমা দিয়েছে। জামাই বৌমা দিয়েছে, এমনি তোদের বিয়ে হবে না। তোমার ছেলে বলেছে তোমাকে নাতি দেবে। আমার দরকার নেই, যা রে বাবা, বিয়ে হয়নি না। কেমন লাগছে? সবাই জিজ্ঞেস করছে তোর হয়েছিলটা কি। এদিক ঘোর, এখন কেমন আছিস? অনেক ভালো। এদিক ঘোর, টাকা অবস্থা দেখো, চশমাটা খোল। পায়ের অবস্থা কি? কি পাপের ফল এগুলো, পাপের ফল। এই যে আবার মা আবার সাপোর্ট টানে ছেলের, বৌদিবাজি করতে গিয়ে ছেলে ধরা পড়েছে। বৌদিবাজ কোন বৌদি, কোন দাদা তোকে বলেছে কোন বৌদির কাছে গেছিস? ওই যে না, আমার ছেলের স্বভাব না, বুঝেছিস তো? ওই স্বভাব আমার ছেলের নয়। তো কার ওই স্বভাব? হ্যাঁ, যার হবে তার। আমার মা ওর সাপোর্ট করে। আমার মা, আমার ছেলে তাহলে কবেই বিয়ে করে নিত। বিয়ে কেন করবে? বৌদির সাথে আবার বিয়ে করে নাকি? হ্যাঁ, আমার ছেলের কবেই বিয়ে হয়ে যেত। আমার ছেলে ওইসবে না, মেয়ে বাজিতে আছে না বৌদি বাজিতে আছে। ওই যে আমি শুনেছিলাম একটা মেয়ের নাম অনেকদিন আগে স্কুলে পড়তো, আমাদের বাড়িতে আসতো না, হ্যাঁ, ওই মেয়েটার চক্করে এইসব করেছে। ওই মেয়েটা নেই, ঠিক আছে? ওই মেয়েটার নামই নিস না, ওর নামই নিবি না আমাদের সামনে। তোর সামনেও নেওয়া যাবে না তো মেয়েটার নাম? না, কোনো দরকার নেই। ওর জন্যই আজকে এত বছর ধরে পড়ে রয়েছে আমার ছেলে, ঠিক আছে? তাই আজ এত বছর কাটিয়ে দিয়েছে আমার ছেলে ওই মেয়েটার জন্য। বাস হয়ে গেছে, বন্ধ কর। কেন বন্ধ তো হবে না? না কি না? না, ফালতু যে নেই তার নাম কথা ভেবে লাভ না, নাম আমি নিয়ে নি। নাম কি নিয়েছি তার? যদি যে করবে তার বলে লাগবে কেন ভাই? না না, যার যে করেছে এই জিনিসটা তার লাগবে, অন্য কারোর লাগবে না, ঠিক আছে? আমি না বুঝেছি। ঠিক আছে, ঠিক আছে, চুপচাপ রহিয়ে, সুঝ যাইয়ে শান্তি সে। মানে লজ্জা বলে কিছু আছে? লজ্জা থাকলে কি আর তোর মতন মেয়েকে জন্ম দিতাম? তুমি একটা জিনিস ভাবো গাইজ, আজকে জামাই ষষ্ঠী,
কোথায় এখানে পাশে জামাই থাকবে? আমার মা শুয়ে এখনো আমার পাশে, জামাইয়ের পাত্তা নেই। এখন বিয়ে করার মতন মুখ আছে, বিয়ে করবি মানেটা কি তোমরাই জামাই বলো? থাকবে। সবাই জামাই নিয়ে নিয়ে মায়ের কাছে এসছে, মারা জামাইদেরকে খাওয়াচ্ছে, আমার মা আমাকে পাশে নিয়ে শুয়ে আছে। এর থেকে বেশি ভালো কপাল কার বলো? এর কপালটাই তো ভালো। জামাইয়ের কি মোটেও না, দরকার জামাই আছে? দরকার, পাশে এখন জামাই ভাড়ায় অনেক জামাই রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, একটা ভাড়ায় দৌড়ে জামাই নিয়ে আনবে, ছি 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 ছি। গাইস, তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে আমার মা কেমন আছে। তো আমার মায়ের এখন এই অবস্থা, খানিকটা ভালো আছে এখন, তবে একটু রেস্ট নিতে হবে। আর এইরকম এই বয়সে করে বেড়ালে চলবে না। তোমরা একটুখানি কমেন্ট করে আমার মাকে বলো, বোঝাও। এই বয়সে রাত বিরাতে গাড়ি ফাড়ি নিয়ে বেরোনোটা উচিত না ছেলের সাথে। এই যে দাদার সাথে বেরিয়েছে, দাদার ওই অবস্থা, মায়ের ওই অবস্থা। তাহলে এখন কেমন আছে বলো নিজের মুখে শরীরটা? কি কবে আমার শরীর খারাপ হলো? তোমারই তো শরীর, কি সব চোখের অবস্থা লোকে দেখে বুঝছে না চোখ মুখের এই অবস্থা? কেমন হয়ে গেছে মুখটা। এই বয়সে আর করো না মা এইসব, এই বয়সে আর করো না। এবার নিজে একটুখানি ঠিক হও। নিজেরটা কর না, নিজেরটা কর। আমার মুখ তো বেশ ভালোই, যা পারিস তাই করতে পারিস। নিজেরটা করে দেখা লোককে। তো গাইস, আমার এখন কপাল খারাপ, নালে এরে আমি বাড়ি নিয়ে যেতাম, কিন্তু আমি এখন যাচ্ছি এখানে যেখানে থেকে একে তুলেছি সেখান থেকে নিয়ে যেতে পারবো না, আর আমাদের ফ্ল্যাটে রাখতে দেয় না। ও বাচ্চাটা কি সুন্দর, পচা তো নাই কি, ছ্যাচলা আমাদের। খিদে পেয়েছে, বাচ্চার খিদে পেয়ে গেছে। কিন্তু রাস্তায় আমরা কিছু দিতেও পারবো না বাচ্চাটাকে, ঘুরছে আমাদের পায়ে পায়ে। পায়ে পায়ে ঘুরে বেড়াচ্ছে বাচ্চা। যে এই মহিলা আমাকে আর ওই যে বোনকে নিয়ে মেলায় বেরিয়েছে আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। গাই, আজকে যদি একটা জামাই থাকতো তাহলে নিশ্চয়ই তার সাথে আমরা বেরোতাম। আজকে যে জিনিসপত্রগুলো পছন্দ হচ্ছে আমি কিনতে পারছি না ইন মিনস আমার মা কিনে দিচ্ছে না, সেগুলো আমার জামাই তো আমাকে কিনে দিত। তো তোকে কিনে দিত? হ্যাঁ, আমাকে তাহলে কিনে জামাই দিত। খোঁজ খুলেছে, এইবার বিয়ে করে ফেল, তোর জন্য আমি কালকেই জামাই সত্যি করে ফেলছি। তো গাইজ, একটা জামাই থাকলে একটু কমেন্ট করে জানাও, একটা জামাই খুঁজে দাও। জামাই ষষ্ঠীতে জামাই নি ভালো লাগে। এই আজকে যদি জামাই থাকতো, এই নেল ফাল্লারগুলোতে আসতাম, একটু নেলস করাতাম। এই আমার বোনকে একটু কিছু কিনে দিত। কি আর বলবো। তো গাইজ, ব্যাপারটা হচ্ছে এখনকার ওয়েদারটা এতটাই খারাপ, তোমাদেরকে আমি কি বলবো। আমি খানিকক্ষণ আগে ঘরে ছিলাম, ঠিক আছে, ঘর থেকে আমি দেখতে পেলাম ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, ভালো কথা, ওকে। আমি যে ভিজতে আসলাম, ভাবলাম এত গরম একটু ভিজে নি, সেই দেখি বৃষ্টি বন্ধ, ওয়েদারটা সুন্দর হয়ে গেছে। এবার তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই। এই দেখো, এটা আমার বাড়ি না, এটা আমার দিদা বাড়ির জায়গা। আর এই যে আমার বোন, আর এই যে আমরা এখন এসছিলাম আমি একটু ভিজতে, ঠিক আছে। আমার এখানকার দিদাবাড়ির এখানকার না ভিউটা খুব সুন্দর, তোমাদেরকে যেটা দেখালাম। এখানে তো এখন বাড়ি হয়ে গেছে ইয়ে টাঙানো বলে, না হলে হেভি সুন্দর লাগে দেখতে, কিন্তু কিছু করার নেই, বৃষ্টি বন্ধ। বৃষ্টি হলে ভিজতে কিছু ভিডিও বানাতাম।